হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, নবদ্বীপ ভ্রমণের প্রথম পার্ট আগেই দেখিয়ে দিয়েছি। আজকে নিয়ে চলে আসলাম দ্বিতীয় পার্ট। তো একদিনে অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা, ওই জন্য আমি ভিডিওটা মানে দু পার্টে শেয়ার করছি। আগের দিন প্রথম পার্ট দিয়েছি, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। তো বন্ধুরা দেখো, তো আজকে দেখাবো, চলো। একটা মূর্তি করা আছে, তো প্রভু চৈতন্যদেবের 160 ফুট একটা মূর্তি করা আছে, সেটা দেখাবো চলো। আমি ওই ফার্স্ট টাইম দেখলাম, কেননা নবদ্বীপ ভ্রমণের আমারও ফার্স্ট টাইম এটা। আগে আমি নবদ্বীপে এসেছি, কিন্তু নবদ্বীপটা মানে ঘুরে দেখা হয়নি, এসেই চলে গেছি। তো নবদ্বীপে এসে এতই ভালো লাগছিল, খুবই ভীষণই ভালো লাগছিল, খুবই আনন্দ পেয়েছি এসে। আমরা এইখান থেকে ঘোরাঘুরি করে তারপরে গিয়ে মায়াপুরে চলে যাব, মায়াপুরটা ঘুরবো। তারপরে দেখো কত সুন্দর করে মূর্তিগুলো করে রেখেছে, দেখো এত সুন্দর লাগছিল দেখতে, ঘুরে ঘুরে দারুণ লাগছিল, খুবই আনন্দ পেয়েছি। এই দেখো শ্যামকুঞ্জ, রাধাকুণ্ড, শ্যামকুঞ্জ করা আছে এখানে। মানে এত ভালো লাগছিল দেখতে, ভীষণই ভালো লাগছিল। আর ওই দেখো 160 ফুট মূর্তি করা আছে, তো সামনে থেকে গিয়ে দেখাবো চলো। 160 ফুট উচ্চতা আর কি। এই দেখো, এই মূর্তিগুলো কাচের ভেতরে করে করে রেখেছে, কাছ থেকে দেখতে আরো খুব সুন্দর লাগছিল। সব ভেতরে লাইটিং করে রেখেছে, তো ওই জন্য দেখতে দারুণ লাগছিল। ক্যামেরাটাতে অতটা পরিষ্কার ওঠেনি ছবিগুলো, কাচের ভেতর তো ওই জন্য, কিন্তু কাছ থেকে দেখতে ভীষণই ভালো লাগছিল। আমি বন্ধুরা, এটা কোথায়, কিসের মূর্তি, মানে কোন দেবতার মূর্তি, আমি ডিটেলস বলতে পারছি না, কেননা আমার ফার্স্ট টাইম ভ্রমণ। আর এখানে রাম লক্ষ্মণ আর সীতা দেখেই তো সবাই বুঝতে পারছো, তাই না? আর এই দেখো, তো রাধা কৃষ্ণ তাদের সখীরা সব দেখো এখানে মূর্তি করে রেখেছে এক জায়গাতে, ভীষণই ভালো লাগছিল। আর এইখানে দেখো আমাদের নাড়ু গোপাল দোল খাচ্ছে দোলনায়। আমরা সবাই এসে দোল দিচ্ছিলাম, যে পাচ্ছে সেই দড়ি ধরে দোল দিচ্ছে। ঘোড়া মানে একদিক থেকে দেখছি শেষ করেই পাচ্ছি না, এত মূর্তি করে করে রেখেছে সব, মানে শেষই করতে পারছি না দেখে। এই নবদ্বীপটা যদি মানে একভাবে সব কিছু দেখা হয়, ভালোভাবে ঘোরা হয় না, পুরো একটা দিন লেগে যায়। কিন্তু আমাদের হাতে তো টাইম শর্ট, আমরা এই নবদ্বীপ ঘুরে আবার মায়াপুর ঘুরবো, ঘুরে আবার মানে মায়াপুর গিয়ে সন্ধ্যা আরতি দেখে আবার বাড়ির দিকে রওনা করব। ওই জন্য আর কি আমাদের একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি দেখতে হচ্ছে। আর এই দেখো 160 ফুট, মানে 160 ফুট উচ্চতা নিমাইয়ের মূর্তি করা আছে, দেখেছো? হ্যাঁ। আর এইখানে দেখো কালিয়া দমন, মানে সেই শ্রীকৃষ্ণ যে কালিয়া দমন করেছিল,
তোমার জলের মধ্যে সেইগুলো করে রাখা, সেই ডিটেলস সেই মূর্তিগুলো করে রাখা। দেখো এই জলের ভেতরে তো শ্রীকৃষ্ণর মানে ছোটোবেলায় জন্মের পরে যখন বাসুদেব মানে কৃষ্ণের বাবা নিয়ে যাচ্ছিলেন জলের ভেতর দিয়ে, সেই সব সিনগুলো করা দেখো। আর এখানে কি সুন্দর করে রাধা কৃষ্ণের মূর্তি করা রয়েছে দেখো, রাধা কৃষ্ণ বসে দোল খাচ্ছে। এবার দেখো আমরা টোটোয় উঠে গেলাম, উঠে আমরা অন্য আরেক জায়গাতে যাব, আর একটা জায়গায় ঘুরতে যাব। আমাদের এইখানে হয়ে গেছে ঘোরা। চলো কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করছি। এখন দেখো আমরা পোড়ামা তলার মন্দিরে চলে এসেছি। মায়ের পোড়ামা মানে মায়ের মন্দির, মা কালীর মানে মন্দির। এখানে পুজো হচ্ছে, খুব সুন্দর লাগছিল। দেখো কত মানুষ এসে পুজো দিচ্ছিল। তো আমরাও এখানে পুজো করে নিয়েছিলাম একটু। দেখেছো এটা বহু পুরনো বট গাছ, দেখো বহু পুরনো। প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছিল। আর মায়ের মূর্তি করা আছে দেখো, ভেতরে দেখা যাচ্ছে ওই যে মায়ের মূর্তি করা, মা ভবতারিণী। এখানে একটা পুরনো আমরা এবার চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে। এখানে সোনার গৌরাঙ্গ মানে গৌরাঙ্গের যে মূর্তিটা করা, সোনার গৌরাঙ্গ, সোনার মূর্তি করা। চলো তোমাদেরকে দেখাবো। ওই দেখো এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। তো এখানে ভিডিও করা বারণ আছে, বারণ করছিল, তাও আমি একটু সুযোগ পেয়ে মানে একটুখানি ভিডিও করে নিয়েছি। আমার মেয়ে বারণ করছিল ভিডিও করতে, যে বারণ করো না, তবুও আমি একটুখানি করে নিয়েছিলাম, একটুখানি দেখিয়ে দিলাম। এবার আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি, দেখো বাইরে চলে এসেছি। আমাদের মোটামুটি মানে যেইটুকু ঘোরা হয়ে গেছে তোমার নবদ্বীপে। আর যদি ঘুরতে যাই না, আরও হয়তো ঘোরার জায়গা আছে অনেক, ঘুরতে পারতাম, কিন্তু আমরা যদি এইখানে আরও টাইম লস করি তো আমরা ওইদিকে মায়াপুর গিয়ে ঘুরতে পারবো না। মায়াপুর গিয়েও তো আমাদের একটু ঘোরা দেখার ব্যাপার আছে, তাই না? এইখানে বেশিক্ষণ টাইম লস করলে ওইদিকে আর পারবো না। তো আমাদের সবার খিদে পেয়ে গেছিলো একটু, মানে একটু না, ভালোই খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছে। তো তাই দেখো নবদ্বীপেই একটা দোকান থেকে মানে আমরা বসে কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম, একটু টিফিন করে নিচ্ছিলাম। আর আমাদের মায়াপুরে তো ভোগের টিফিন মানে ভোগের কুপন কাটা আছে, সেটা খাবো দুপুরবেলাতে। আর দেখো কত হনুমামারা বসে আছে, হনুমান বসে আছে, দেখেছো তো কত। তো এটা খিয়াঘাটের কাছে হনুমান বসে আছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি নবদ্বীপ থেকে। তাকাও সবাই, বাবা রোদে তাকাতে পারছি না। बंदर कितना डाल कर रहा था ना, है ना? पता है बंदर टीचर रोड लेके वो जो को माछ काट कर কত ফাঁকা ছিল। দেখো আমরা ওপারে যাচ্ছি, তো জলের মধ্যে থেকে এই ভিডিওটা করেছি। দেখো এত ভালো লাগছিল না জলের ভেতর দিয়ে যেতে, মনে হচ্ছিল আর একটু হলে ভালো হতো। যখন ভালো লাগে তখন রাস্তা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? এই দেখো আমরা আবার টোটোতে উঠে গেছি, উঠে আমরা তো মায়াপুর চলে এসেছি। মায়াপুরের দিকে মানে মন্দিরের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো আর বাড়াবো না ভিডিওটা। তো মায়াপুরের ভিডিওটা এর পরের পার্টে দেখাবো, সাথে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে।